সাল থেকেই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে থেকেই এই সমগ্র শিক্ষা শিক্ষকদের সাথে সহমর্মিতা পোষণ করে আসছেন। আমরা মনে করছি এই জায়গার যে গ্যাপটা, এটার জন্য সম্পূর্ণভাবে রাজ্যের আমলারা দায়ী। তাই আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে সরাসরি আমরা আলোচনার মাধ্যমে আমাদের অবস্থাটা যখন জানাতে পারবো, তখন আমরা পুরোপুরি বুঝতে পারবো যে এটার জন্য আমলারা কতটুকু অংশে দায়ী। উনি কি সত্যিই জানেন কি জানেন না, কারণ উনি অনেকগুলি দপ্তর নিয়ে আছেন। সবগুলি দপ্তরের যে আমাদের যে দাবি সনদ আছে এগুলি ওনার কাছে পৌঁছে কিনা এই বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। আমরা মাননীয় সুপ্রিম কোর্ট থেকে এসএলপি প্রত্যাহারের দাবিতে তথা রাজ্যের সমগ্র শিক্ষকদের নিয়মিতকরণের জন্য আগামী 12ই নভেম্বর 2025 ইংরাজি বুধবার সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে কর্মরত শিক্ষকদের এক সুবিশাল র্যালি নিয়ে রাজ্যের প্রাথমিক শিক্ষা অধিকর্তা মহোদয়ের নিকট এই বিষয়ে একটি ডেপুটেশন প্রদান করতে যাচ্ছি। এই ডেপুটেশনে আনুমানিক শিক্ষকদের সংখ্যা 4000-এর উপর হবে আমরা আশা করছি। রাষ্ট্রবাদী সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে আমরা বারে বারে আবেদন করেছি যে সুপ্রিম কোর্টে যে আমরা হাইকোর্টে দুইটি রায় জিতেছি এবং দুইটি রায়ের মধ্যে আমাদের নিয়মিতকরণ সহ সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছে, অথচ সরকার কি করেছে, সুপ্রিম কোর্টে এসএলপি করেছে। তা আমরা আপনাদের মাধ্যমে আমরা রাষ্ট্রবাদীর মাননীয় মুখ্যমন্ত্রী তথা ডক্টর মানিক সাহার কাছে আমরা আবেদন রাখছি, তিনি যেন অতি দ্রুত সুপ্রিম কোর্টের থেকে এসএলপি উইথড্রল করে আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় মোতাবেক আমাদের নিয়মিতকরণ করে।